ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা হয়েছে। আর এই দল ঘোষণার পর চারিদিকে একটাই প্রশ্ন ঘুরছে, কেন সেই দলে নেই আইপিএল এর সেরা পারফর্মার শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়াল। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত আইপিএল এ ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও কেন এই দুই ব্যাটার দেশের হয়ে সুযোগ পেল না। প্রধান নির্বাচক অজিত গায়কর কি যুক্তি দিয়েছেন, কেনই বা সেই যুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে, চলুন দেখে নেওয়া যাক। এশিয়া কাপের জন্য ঘোষিত 15 জনের দল একদিকে যেমন উত্তেজনা সৃষ্টি করেছে, তেমনই জন্ম দিয়েছে নানা বিতর্ক। বিশেষ করে যখন দেখা গেল গত আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পরও যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারে জায়গা দেওয়া হয়নি। যশস্বী জয়সওয়াল, যিনি গত আইপিএলে 14টি ম্যাচে 43 রানে গড়ে 559 রান করেছিল এবং তার স্ট্রাইক রেট ছিল প্রায় 160-এর উপরে, তাও কেন তিনি বাদ পড়লেন? এই প্রশ্ন যখন উঠেছে তখন প্রধান নির্বাচক অজিত গায়কর বলেছে, দলে ব্যাটসম্যান নির্বাচনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। দলে 3 জন ওপেনার শুভমন গিল, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে বেছে নেওয়া হয়েছে। শুভমনের দলে সহ অধিনায়কের জন্য জায়গা নিশ্চিত। সঞ্জু স্যামসন উইকেট কিপার এবং ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছে। আর তৃতীয় ওপেনিংয়ের জায়গা থেকে যশস্বী জয়সওয়ালের বদলে অভিষেক শর্মাকে বেছে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে, তখন অজিত গায়কর বলে, জয়সওয়ালের দলে না থাকাটা খুব দুঃখজনক, কিন্তু অভিষেক শর্মারও পারফরমেন্স খুব ভালো ছিল। টি20 ক্রিকেটে ওর পারফরমেন্স আমরা জানি। তাছাড়াও অভিষেক শর্মা বল করতে পারে। এই যুক্তিতে প্রশ্ন তুলেছে অনেকে, দলে অক্ষর প্যাটেলের মতো বাঁহাতি স্পিনার থাকতে আরও কি বাঁহাতি স্পিনারের দরকার ছিল, নাকি জয়সওয়ালের বিধ্বংস ব্যাটিংয়ের চেয়ে অভিষেকের বোলিংকে বেশি গুরুত্ব দেওয়া হলো? অভিষেক শর্মার কারণে কি বাদ পড়লে আইপিএলের সেরা